আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নিশ্চয় বুঝে ফেলেছেন বৃষ্টি হচ্ছে। ইয়েস, আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছে। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এত গরমের মধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং অনেক ঝমঝম শব্দে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি, যেটা বলে ক্যাটস অ্যান্ড ডগ। দারুণ, আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়ছে। আমার বারান্দাতে কিন্তু বৃষ্টির পানি চলে এসেছে, আর গাছগুলো কিন্তু অলমোস্ট গোসলের মতো অবস্থা, ছিটে ছিটে গাছে লাগছে, আমার গায়েও পড়তেছে বৃষ্টির পানি, মোবাইলও ভিজে যাচ্ছে। তারপর অনেক বেশি ভালো লাগছে। এই যে পার্পেল হার্টগুলো তো বৃষ্টির পানিতে অনেকই সুন্দর লাগছে, মুক্তোর মতো প্রত্যেকটা জলকণাকে ধারণ করেছে, দেখে অসাধারণ লাগছে, অনন্য অসাধারণ। সবগুলো গাছ যেন প্রাণবন্ত হয়ে যাচ্ছে, বৃষ্টির ছোঁয়া পাওয়ার সাথে সাথেই যেন জীবন ফিরে পেয়েছে। আলহামদুলিল্লাহ, যেরকম বৃষ্টি হওয়াতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে, সেই রকমটাই আমার বারান্দা বাগানেও যেন জীবন ফিরে এসেছে। খুব ভালো লাগছে বৃষ্টির পানিতে। আর এই যেহেতু চন্দ্রমল্লিকার সিজন শেষ, কিন্তু তারপরে আমার চন্দ্রমল্লিকা এখনও ফুল দিচ্ছে, আলহামদুলিল্লাহ এখনও কিন্তু জীবিত আছে এবং ফুল দিচ্ছে। আর বৃষ্টির পানি কি সুন্দর প্রাণবন্ত হয়ে গেছে। গ্রিলগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কী পরিমাণ ঝাপটা এসে ভিজে গেছে। মাশাআল্লাহ, খুব বেশি ভালো লাগছে। আর আমি একটু বৃষ্টিটা একটু দেখাচ্ছি ক্লোজলি। এই যে একটু জুম করে দেখাই কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার সাথে সাথেই মনের ভিতরে যে কী একটা আনন্দ ফেলে যাচ্ছে, সেটা প্রকাশ করতে পারবো না। আর জানি না আমার ভয়েসটা ঠিক মতো শোনা যাচ্ছে কি না, কারণ বাইরে কিন্তু বৃষ্টির ঝমঝম শব্দ হচ্ছে। আমার ভয়েস অনেক আস্তে শোনা হয়তো যাবে এত সাউন্ডের মধ্যে। আর আকাশে তো বিজলি চমকাচ্ছে একটু পর পর, কিন্তু সেই একটা বিজলি চমকাচ্ছে। আর দমকা বাতাসে কিন্তু বৃষ্টির পানি চলে আসতেছে। আকাশটা একটু দেখালাম, এই যে বিজলি চমকালো, এরকমটা সুন্দর একটা অনুভূতি। আর ভিডিওর শুরুতে তো কিছু দেখালাম, গাছগুলো কি সুন্দর হয়েছে, বৃষ্টির পানি পেয়ে আরও বেশি সুন্দর লাগছে। এটা আবার দেখাচ্ছি, অনেক সুন্দর লাগছে ক্যাকটাস ফুলগুলো রাতের বেলা, আর সেই সাথে বৃষ্টির পানি পেয়ে অসাধারণ লাগছে। এগুলোতে বৃষ্টির পানি গেছে, খুব বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগছে আমার। ওরা পানি পেয়েছে, মনে হয় আমার দিনটা ঠান্ডা হয়ে গেছে দেখে বৃষ্টির ছিটে ফোটাতে। আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আর এই যে ভূমি চাপা, এই গাছটা তো বেশি ফুল দেয় না, একবারই ফুল দেয়, তবে আমার এখানে কিন্তু দুইটা কলি এসেছে। বছরের হয়তো এটা আপনাদের সাথে শেয়ার করব। অন্যান্য গাছগুলো তো পানি ছিটে পেয়ে বেশ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। আর আকাশটা যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমার বাসার সামনে বেশ কিছু গাছ আছে, গাছগুলো কিন্তু অনেক সুন্দর পানিতে একদম গোসল করে নিচ্ছে। আমার এই পাশে বারান্দাটা একটু দেখাই, এই পাশে আসলে ওরকম বাতাস হচ্ছে না, এই কারণে কিন্তু বৃষ্টির পানিও ভিতরে আসেনি। তবে বৃষ্টি হচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে। বৃষ্টির যদিও অন্ধকার, ঠিকমতো বোঝা যাচ্ছে না, তবে বৃষ্টি হচ্ছে। এই যে বিজলি চমকায় আমাকে সুবিধা করে দিল, অনেক সুন্দর মতো কিন্তু দেখা গেল বিজলি চমকানোর সাথে সাথে। এই তো এই পাশে বাতাস নাই সেরকম, এই কারণে কিন্তু গাছগুলো একদম চুপ হয়ে আছে, মনে হচ্ছে যারা একদম ঘাপটি মেরে আছে বৃষ্টির পানিতে গোসল করার জন্য, এমনটাই মনে হচ্ছে। ওই বারান্দাতে মোবাইল রাখা যাচ্ছিল না, বৃষ্টির পানি এসে এসে ভিজে যাচ্ছিল। তবে এই বারান্দাতে এসে কিন্তু আমি অনেক দূর পর্যন্ত ঠিকমতো দেখাতে পারবো বৃষ্টি যে হচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। হালকা এখন একটু বৃষ্টি কমে গেছে, তবে বিদ্যুৎ চমকাচ্ছে, সেটা খুব ভালো মতোই বোঝা যাচ্ছে।
এপাশ থেকে আমি দেখাচ্ছি, এই যে দূরে যে আমাদের বাসার পাশে যে মসজিদটা, সেদিকটা কিন্তু মাঝে মাঝে একটু বিদ্যুৎ চমকালে অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওয়েট করছি বিদ্যুৎ চমকানোর জন্য, দেখি বিদ্যুৎ চমকায় কি না। তবে যে পানি পড়ছে, যে বলতে বলতেই বিদ্যুৎ চমকালো। বিদ্যুৎও যেন আমার ব্লগে হেল্প করছে এমনটাই মনে হচ্ছে। আমি বললাম আর চমকালো, তবে রাতের অন্ধকারে খুব ভালো বোঝা যাচ্ছে না। তবে বৃষ্টি নেমে কি যে শান্তি লাগছে। আল্লাহ তাআলা যেন রহমতের বৃষ্টি বর্ষণ করেছে। কার কোথায় বৃষ্টি হচ্ছে জানি না, যাদের এলাকাতে বৃষ্টি হচ্ছে তারা নিশ্চয়ই অনেক বেশি আনন্দিত হয়েছেন। আর আল্লাহ তাআলা এইভাবেই সব জায়গায় বৃষ্টি দিক, অনেক ঠান্ডা বর্ষণে সব কিছু একদম জনজীবন স্বস্তি ফিরে আসুক। অল্প কয়দিনই যে অবস্থা, এত বেশি গরমে যে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই পাশে কিন্তু একটু জোরে সোরে বৃষ্টি হচ্ছে, তো অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না। একটু জুম করলে একটু ক্লিয়ার দেখা যায়, আর জুম আউট করলে কিন্তু আর দেখা যায় না। একটু বিজলি চমকালে এই পাশে যে খোলা জায়গা সেটা কিন্তু দেখা যাবে। এই তো খোলা মাঠটা একটু দেখা গেল এক পলক। এভাবে কিন্তু অনেক সুন্দর মতো সব কিছু ভিজে যেন প্রাণবন্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লাগছে বাইরের পরিবেশটা। একটু ছাদে যাব, দেখি ছাদে গিয়ে কেমনটা মানে ভিডিও ধারণ করতে পারি। ছাদে উঠতে দিয়ে এই যে সিঁড়ি ঘরের এই পাশটা দিয়ে একটু ভিডিও করে নিচ্ছে, পাশে দাঁড়ানোই যাচ্ছে না, এত বেশি দমকা বাতাস আর বৃষ্টির পানি আসছে, ভিডিও করার মতো অবস্থাই নাই। ছাদের দরজাটা খুলে নিলাম, যদিও দক্ষিণ দিক থেকে বাতাস আসছে, উত্তর দিক থেকে হয়তো অতটা ঝাপসা নাই। এই কারণে আমাদের ছাদের দরজাটা যেহেতু দক্ষিণ দিক থেকে, তাই খুব একটা ঝামেলা হলো না। তবে ছাদে যে বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টিতে কিন্তু একদম ভরে গেছে। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আমি ছাতা নিয়ে আসলাম, কারণ ছাতা ছাড়া এই যে দেখা যাচ্ছে বৃষ্টির পানি কিন্তু জমেও গেছে অলমোস্ট। আসলে ছাতা ছাড়া এখানে আমি থাকতেই পারবো না, এই কারণে ছাতা নিয়ে আসলাম। চারদিকটা মানে বৃষ্টি হচ্ছে, সেটা তো খুব ভালো লাগলো। এই যে এখানে কিছু অ্যালোভেরা গাছ আছে, এগুলো কিন্তু একদম ছাতায় মানে বৃষ্টির পানিতে অনেক সুন্দর ডুবে গেছে। আর এই যে এখানে একটা ভূমি চাপা আছে, এই ভূমি চাপা গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, বিজলিও চমকাচ্ছে ছাদে। এখানে অনেক সুন্দর একটা ভূমি চাপা আছে। ও মাই গড, অনেক সুন্দর হয়েছে, সুন্দর ফুল ফুটেছে ভূমি চাপা গাছটাতে, মাশাআল্লাহ। আর এই তো আমি একটু এই দিকটা দেখাচ্ছি, বাইরে বৃষ্টি, সেই সাথে বিজলি চমকাচ্ছে। বৃষ্টি এখন কিন্তু হালকা পড়ছে, মানে একটু আগে কিন্তু অনেক বেশি ঝমঝম বৃষ্টি হচ্ছিল, এখন কমে গেছে। আর এই তো এ পাশটাও কিন্তু এখন দেখাচ্ছি, সুন্দর মতো গাছগুলো গোসল করেছে। তবে আমাকে তানু বারবার মানা করছিল যে তুমি যেন এই বৃষ্টির মধ্যে বিজলি চমকাচ্ছে, এর মধ্যে যেন বাইরে যেও না, জানালার বাইরে যেন মোবাইল ধরো না, বারান্দাতে যেও না। কিন্তু আমি কি করব, জানি এটুকু দেখার পরে ও আমাকে অনেক বেশি বকা দেবে যে আমি কেন বাইরে এসেছি। তো এখন কিন্তু এতটা বৃষ্টি নেই, আর এত বেশি বিদ্যুৎও চমকাচ্ছে না, হালকা বিদ্যুৎ চমকাচ্ছে। বাবা, খুব ভালো লাগলো। আর বাইরে এসে কিন্তু এই পাশটা আরো বেশি সুন্দর লাগছে, খোলা আকাশের নিচে। আর যে বিদ্যুৎ চমকালো তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। আমি হালকা একটু জুম আউট করলাম, মাশাআল্লাহ খুব সুন্দর, মানে একদম ঝকঝকে হয়ে গেছে, যেন বৃষ্টিতে সব কিছু ধুয়ে মুছে নিয়ে গেছে, সব গ্লানি, সব ধরনের মন খারাপ, এতটাই ভালো লাগছে। আমি আসলে কি বলবো বলে বোঝাতে পারছি না। ছাতা নিয়ে হাঁটছি আর এনজয় করছি, আলহামদুলিল্লাহ। এই তো আমি একদম উপর থেকে নিচে দেখাচ্ছি, এটা আমার বারান্দার সামনে অনেক বৃষ্টি হয়েছে সেটা বোঝা যাচ্ছে। নিচেই পুকুরেও কিন্তু পানি দেখা যাচ্ছে, আর এই পাশটা আকাশে কিন্তু বিজলি চমকাচ্ছে, মাশাআল্লাহ। তো যাই হোক, আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, আর আমি ছাদে থেকেও বিদায় নিচ্ছি। ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে, এতক্ষণ এভাবে বাইরে থাকাটা ঠিক হবে না। তারপরেও তানের কথা মনে করে যতই হোক, মিষ্টি বউ আমার ভালোবেসে বলেছে, যেহেতু সে বাসায় নাই, এই কারণে কিন্তু আমি আর
তার কথা অমান্য করছি না। বউদের কথা শুনতে হয়, না শুনলেই কিন্তু পরে খোঁটা শুনতে হয়, যে আগেই বলেছিলাম তুমি শোনোনি আমার কথা। তো প্লিজ সবাই বউদের কথা শুনবেন, মজা করলাম। তো যাই হোক, যে যেখানে থাকুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দেননি প্লিজ লাইকটা দিয়ে দেবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন। আসলে অনেক দিন ভিডিও বানাই না, ভিডিও বানানোর সময়ই পাচ্ছি না, এত বেশি ব্যস্ত, ভয়েসও দেওয়া হয় না। এই কারণে কিন্তু এখন ভিডিওতে ভয়েস দিতে হবে, জড়তা কাজ করছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।